আচ্ছা বান্দা, তুমি আমার ইবাদত করছো কত? বলে 500 বছর। বান্দারে, তোমার মায়ের গর্ভে যখন ছিলা তখন আমি আল্লাহ পাক তোমার 2টা চোখ দিছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে যদি তোমার 2টা চোখ না দিতাম, তুমি জন্মগ্রহণ করতে অন্ধ হয়ে তুমি যে আমাকে 500 বছর পাওনা দিছো ইবাদত, এই ইবাদত 500 বছরের মূল্য যদি তুমি বিক্রি করতে, বলো তো আমি আল্লাহ তোমাকে যদি চোখ না দিতাম দুনিয়ার কোন বাজারে 500 বছরের মূল্য দিয়া তুমি ওই 2টা চোখ ক্রয় করতে পারতে? তুমি কি কখনোই তোমার ওই 2 চোখ 500 বছরের ইবাদত দিয়া ক্রয় করতে পারতে নাকি? আল্লাহু আকবার বলেন। হিসাব নিকাশ যখন করিস তাহলে তোর সাথে হিসাব হলো। আমি আল্লাহ করে যদি চোখ না দিতাম তুই 500 বছর আমার ইবাদত করছো, তো বলে হ্যাঁ, এইটা যদি বিক্রি করতে দুনিয়ার কোন আদালতের ভিতরে কোন চিকিৎসালয়ে তুমি তোমার চোখ দুইটা পূরণ করতে পারতে কি? বলে আল্লাহ একটাও পারতেন না। বলে পারতে না? বলে না। তাহলে বাম ধরলাম তোর 500 বছরের মূল্য, ইবাদতের মূল্য হলো 2টা চোখ, বললাম মানলাম। আচ্ছা ভাই, পাওনাদার যদি কম নিয়ে মানে তাহলে কারো আপত্তি থাকে? আল্লাহ কয় মানলাম, তোর এই 500 বছরের ইবাদতের মূল্য হলো এই তোমার 2টা চোখ। এবার বল, আমি আল্লাহ যে তোর 2টা হাত দিছি তার মূল্য কোথায়? আমি আল্লাহ যে তোর 2টা পা দিছি তার মূল্য কোথায়? আমি আল্লাহ পাক তুই তোর 2টা ঠোঁট দিয়েছি তার মূল্য কোথায়? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কলিজার ভিতরে যে হাত দিয়েছি তার মূল্যটা কোথায়? আমার মূল্য পরিশোধ কর, তারপরে যা। বলেন, বান্দার কোন শক্তি থাকবে? বান্দা এবার নিরুপায় হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা ওকে জাহান্নামে নিয়ে যেও, তো পায় না, আবার দিতেই পারে না। উপায় বলে আমার সাথে বলে পাও না দাও না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হুকুম দিতে দেরি, জাহান্নামে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাইতে দেরি না। জাহান্নামের দরজার কাছে যখন আসবে তখন ওই বান্দা চিৎকার মেরে বলবে, রব্বে কারীম, আমার ভুল হয়েছে। তুমি যে আমার কাছে ইবাদত পাইতে এটা আমি দিতে বাধ্য, কিন্তু আমি যে তোমার কাছে জান্নাত পাই এটা তুমি দিতে বাধ্য না। এটা হলো তোমার দয়া। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝতে পারতেছেন আপনারা? তাহলে এবার বলেন তো, আল্লাহ যা পায় সেটা কি? ওই কথা শুনে গান টান শুনতে চান নাকি বাবা? আমি গান টান গাইতে পারি না তো। গান শুনবেন, অনেক সময় অনেক ওয়াজিয়ান আসে যারা, তারা গান গাও, আমি পারবো না। তাফসীর মাহফিল নাম দিচ্ছেন, কিন্তু আমি পারি না। আদম শব্দটার শুধু ব্যাখ্যা করতেছি, শুধু আদম শব্দটার এখনো একটা ব্যাখ্যার 1 ইঞ্চিও শেষ হয় নাই। তাতে যদি কথা না বলেন তাহলে আমি শেষ করে দিই। বক্তা আসুক। হ্যাঁ, বক্তা আসবে, তাহলে জবাব দিতে হবে। বলেন, আল্লাহর পাওনা কি? আর আমাদের পাওনা আল্লাহর কাছে কি? বান্দার পাওনা, আল্লাহর পাওনা বান্দা দিতে বাধ্য, কিন্তু বান্দার পাওনা আল্লাহ দিতে। এখন আমাদের মধ্যে অনেকেই কয়, হুজুর ইবাদত কম করি নাই, আছে না নাই? হাজী সাহেব কয় বাড়িতে গেলে, এই 3 নম্বর হজ করার সময় যে যায় নামাজটা আছে ওটা নিয়ে হয়। তার মানে বোঝা গেল যে আরো 2 বার সে হজ করেছে। ইবাদতের বাহাদুরি করবেন না। ইবাদতের বাহাদুরি কোন বান্দা করতে পারে না, কারণ এটা আল্লাহর পাওনা, দিতে বাধ্য। আরে কথা বলেন না কেন মুসলমান? এটা বাহাদুরি করে দেবে। একটা মাসলাই লাগাই দিয়েছে ভাই, এনার কাছে, উনি আমার কাছে 2 লাখ টাকা পায়। মনে করেন কয় লাখ টাকা? 2 লাখ। আমি বলছি আগামী, আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবার আপনাকে, আর উনি মনে করছে আলেম মানুষ, যেহেতু কইল কথাটা, উনিও ফোন দেয় নাই। আর আমি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক টাকাটা দেই নেই। বলেন তো, আমি যে ওনার পাওনাটা নির্দিষ্ট টাইমে শোধ করলাম না, এই দিন পার হয়ে গেছে বোঝায় আর দেওয়া লাগবে না? আরে কথা বলেন না কেন মুসলমান? যদি অনিচ্ছায় হয় তাহলে এটা ভিন্ন কথা, একটু মার্সি করা। কিন্তু ইচ্ছা করে যদি হয় তাহলে আরো বেশি দোষ, তাড়াতাড়ি দিতে হবে। আরে কথা বলেন না কেন মুসলমান?
তাহলে বলেন তো আল্লাহর পাওনা হলো ইবাদত, আর ইবাদতের মূল হলো নামাজ। ইবাদতের মূল হলো কি? আসসালাতু রাসুল ইবাদা, ইবাদতের মূল হলো নামাজ। এখন এই নামাজ যদি কোনো ব্যক্তি অনিচ্ছায় বা ইচ্ছায়, ইচ্ছায় যদি কেউ ত্যাগ করে, রাসূল হাদিসের মধ্যে আসছেন অনিচ্ছায় যদি ত্যাগ করে মানে ঘুমায়া পড়ছে, ঘুম থেকে উঠবে যখনই তখনই নামাজ আদায় করে নেবে, স্পষ্ট হাদিস। কিন্তু কেউ যদি অনিচ্ছা করে শয়তানের ধোঁকায় পড়ে নামাজ না পড়ে, তাহলে বলেন তাকে কাজা আদায় করতে হবে কি হবে না? আরো তাড়াতাড়ি আদায় করতে হবে। এটাই আদলের ব্যাখ্যা, এটাই আদলের ব্যাখ্যা। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর উল্লুক আর ভুল্লুক মার্কা মৌলবি বাড়াইছে। এরা কয় যে মা জীবনে যদি নামাজ না পড়ে থাকেন, যেদিন থেকে নামাজ শুরু করবেন সেই দিন থেকে করলে হবে, উমরই কাজা বলতে কিছু নেই। এই ধরনের বিভ্রান্তি আমাদের দেশের ভিতরে আছে না নাই? এই লামহাজাবি আহলে হাদিস এটা বাংলাদেশ না গোটা পৃথিবীর ইসলামের জন্য একটা ফিতনা। কারণ এটা আল্লাহ পাকের কোরআন বোঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আল্লাহ পাকের পাওনার মধ্যে ভেজাল বাজিয়ে দিয়েছো না, তুমি মাসলা তো বুঝোই না, তুমি কোরআন বুঝো না। কোরআন আগে কোরআন থেকে তারপরে হাদিস থেকে ইস্তেমবাদ করা, আগে প্রথম কোরআন। আল্লাহ পাকের কোরআন বলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। তুমি যদি আদল করো আল্লাহর পাওনা, তুমি লাযহাবা মাযহাবি এরকম মাফ করে দেওয়ার ক্ষমতা রাখো না। এটা আল্লাহ পাকের পাওনা, দিতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিষয়টা আপনাদের কাছে কষ্টসাধ্য মনে হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে। এক কথা এক লাইনে বুঝে রাখবেন, আমাদের সমাজে যারা আহলে হাদিস, এটা নিশ্চিতভাবে ইসলামের জন্য বড় ঘটনা। এটা 100% জেনে যাবে। মুসলমান ভাইরা আমার, তাহলে এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পাওনা দাঁড়ান ইবাদত। এখন ইবাদত কারে কয় একটু জানা দরকার আছে না নাই? আমি এক লাইনে 2 মিনিটে ইবাদতের সম্পর্ক শেষ করে দিচ্ছি। ইবাদত আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, পীর মুরিদি এগুলোর নামে ইবাদত। এগুলো ইবাদতের একটা শাখা। ইবাদত ব্যাপক অর্থবোধক। ইবাদত বলা হয় মানব জীবনের প্রত্যেকটি কর্ম আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আদায় করার নাম হলো ইবাদত। জীবনের সব কর্ম ইবাদত হবে, শর্ত হলো দুইটা। একটা আল্লাহর হুকুম থাকা লাগবে, 2 নম্বরে নবীর তরিকা থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। একটা আছে একটা নাই, ইবাদত হবে না। দলিল দেই, গরুর গোশত খাওয়ার মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? এই যে 3 মুহূর্তে গরু জব হয় না, তো হুজুর দিয়াই মনে করেন জব করে। হুজুরকে দিচ্ছে বলে হুজুর আসিয়েন, সকালবেলা জব করে দিয়ে 500 টাকা দেব। আর হুজুরের মোবাইল বন্ধ, মেজাজ বড় খারাপ। কারণ এখনকার মানুষেরা হুজুরদের প্রতি একটু বিরক্ত। কিরে এত হুজুর, এত 500 টাকার কথা বললাম, কথা এই বাদ দে হুজুর, এই গরু সব এতর বাড়ি দিয়া লেন টিপি দিয়ে এক চোটে কাটি ফেলছে। বলেন ভাই খাওয়া যায় যাবে কেন? কেন আল্লাহর হুকুম আছে। কি ছিল না? জবর সময় নবীর তরিকা ছিল না। শুকুরের গোশত খাওয়ার মধ্যে আল্লাহর হুকুম আছে। আরে কথা বলেন না কেন ভাই? তো এখন একটা নাদুস নদুস শুকুর নিয়ে এসে ওখানে যুবকেরা, আমি রাস্তা দিয়ে যাই, আসসালামু আলাইকুম সাহেব ভাই নাম, এই যে চেহারা এই শুকুরের, এটা থেকে বলে লাখ সালাম তৈরি হয়। নিশ্চয়ই এর পুষ্পটা মারাত্মক হবে। আমরা নিয়ত করছি একটু খাবো, তো 5000 টাকা দিই, দেন তো জব করে। আমি 5000 টাকার লোভে পড়ে বলে ভাই জব করে দিছি। বলেন শুয়োরের গোশত খাওয়া যাবে কেন? কেন কেন? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, সব ইবাদত হবে। দেখবেন আমাদের দেশে মসজিদের মধ্যে, আমাদের দেশে যারা পুরা, এরা নামাজ পড়িয়া আরো নামাজ পড়ে, ফাজাইলে আমল জিকির করে, কত কিছু করে। আর যারা ব্যবসায়ী, এখানে ব্যবসায়ী আছে না, এরা নামাজ পড়ে দেখবেন জুম্মার ফরজ পড়ে সুন্নত পড়েই দৌড়, যেই দৌড়টায় আমাদের পুরা সাথে এত মেজাজ রাখবে। দেখছেন এটা দুনিয়া এমন ভাবে ধরছে, এটা আল্লাহ করে থাকতে চায় না। আরে কথা না কেন চলবো? আমি বলি ও পুরা দাদা, মাইন্ড করিয়েন না, আপনি তো এখন শরীর চলে না বিদায় কি। আরে কথা কর না, আছে কি করবেন? বাড়িতে যাইয়া দাদির খেটখেটা দিচ্ছে, মসজিদে টাকা ভালো। আমি নিরুৎসাহিত করছি না, ভালো আপনারা ইবাদত করেন। মনে রাখবেন, একজন ব্যবসায়ী নামাজ পড়ার পরে যখন এই ব্যবসা কাজে গেল, যাইয়া আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যদি ব্যবসা করে, আপনি পুরা মসজিদে যত নামাজ পড়েন ওটা যেমন ইবাদত, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী ব্যবসা যতক্ষণ সে বসে থাকবে সেটা ইবাদতের সমান সওয়াব হবে।
আপনি কৃষি কাজ করছেন, আরেকজন নামাজ পড়ছে, আপনি নামাজ পড়ে বের হইয়া কৃষকের কাছে গেছেন, কৃষি কাজে গেছেন, যতক্ষণ আল্লাহ হুকুম আর নবীর তরিকা অনুযায়ী কৃষি কাজ করবেন, ওটা ইবাদত হবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বলেন জীবন সব কাজে বাধা হবে। এই জন্য ইবাদত থেকে কোনো ব্যক্তি মানুষ বাইরে থাকতে পারে না। রান্নাঘর থেকে আরম্ভ করে সংসদের বারান্দা পর্যন্ত আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলার না বলে ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের দেশে অনেক ভাইয়েরা এরা বলে, ভাইয়েরা আমার, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের কোন রাজনীতি নেই। আমাদের দেশের কিছু মৌলবাদী শক্তি ইসলামের রাজনীতি নিয়ে সেই দেশটাকে ধ্বংসের পায়ে তারা করছে। বক্তব্য দেয় কি দেয় না? আমরাও মনে করি না গো, ইসলামটা ভালো, শান্তির ধর্ম। আমি তাদের ব্যাপারে বলি, তাদের ব্যাপারে দুই সিদ্ধান্ত। একটা হলো আমাদের এই ভাইরা বুঝে, ওরা মনে করে হিন্দুর যেমন একটা ধর্ম, খ্রিস্টানের যেমন একটা ধর্ম, ইহুদির যেমন একটা ধর্ম, ইসলামও বুঝি একটা ধর্ম। নো! অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আছেন। আই ক্যান চ্যালেঞ্জ করে যাই, ইসলাম কোন ধর্মের নাম নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। তোমার জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে আরম্ভ করে তোমার সংসদ পর্যন্ত আল্লাহ পাকের এই ইসলামের সর্ববিধ নীতিমালা আছে। এজন্য এটা কমপ্লিট কোড অফ লাইফ। কথা বলেন ঠিক না বেঠিক? না জেনে কথা বলবেন না। ইসলাম সম্পর্কে আগে জানবেন। না জেনে যদি কল বলে আল্লাহ মাফ করুন, বলে না আমি। কিন্তু আর এক দল আছে জেনে বুঝে করে, ইসলামে এটা রাজনীতি চলবে। এরা জেনে বুঝে করে। কেন জানেন? কারণ এরা জানে ইসলামী রাজনীতি যদি সমাজে চালু হয়ে যায়, তাহলে রডের বদলে বাঁশ দেওয়া যাবে না। ইসলামী রাজনীতি যদি সমাজে চালু হয়ে যায়, তাহলে মেম্বার চেয়ারম্যান হইয়া বিধবার টাকা মেরে খাওয়া যাবে না। ইসলামের রাজনীতি যদি সমাজে চালু হয়ে যায়, তাহলে মন্ত্রী হইয়া নায়িকাকে ফোন দিয়া পড়া যাবে না, তোমাকে আসতেই হবে। কথা বলেন ঠিক না? ওরা খুব বুঝে শুনে জানে যে এগুলো ইসলামরা আসলে বলা যাবে না, যদি তুমি না আসো তাহলে কি সামন পিছন। নাউজুবিল্লাহ। যারা ইসলামী রাজনীতির বিরোধিতা করেন, আল্লাহ তাদেরকে বলেছেন উলাইকা কাল আনআম। কথা বলেন না কেন? আল্লাহ বলেন যারা সত্যকে গ্রহণ করে না, উলাইকা কাল আনআম। এই আয়াতে আল্লাহ শেষ করে নাই, সন্দেহকে আল্লাহ পাক শুরু করে দিয়েছেন, বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। আচ্ছা, প্রচুর চেয়েও নিকৃষ্ট কেন? এরা প্রশ্ন তো আসতে পারে। কথা বলেন না কেন মুসলমান? আমার দিকে তাকান ভাই, একটা কুত্তা, মাত্রা কুত্তা মাতৃপুত্রীর সাথে যখন প্রেম করে, এটার একটা নিয়ম আছে, আছে না নাই? সব সময় না, শীতকালে। আর শীতকালে যখন মানে বেটা কুত্তা আর বেটি কুত্তা মিলন করে, নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা মাকান তারা বেছে নেয়। কথা বলেন না কেন? পুরুষ কুকুরটা স্ত্রী কুকুরের কোন জায়গা দিয়ে, কোন অংশ দিয়ে তার জরিপটা চালিয়ে দিবে, সেটাও কিন্তু সে জানে। কিন্তু আজকের সমাজে যারা ইসলামকে বলে না, আমি বিসমিল্লাহ স্বীকার করি, আমি ইসলাম রাষ্ট্র ধর্ম, ইসলাম এটা মানি না, আল্লাহ পাক এমন ওকে নিকৃষ্ট জীব জানোয়ার হিসাবে জমাতে প্রয়োজন করে দিলেন, সে অবলা নারীকে ফোন দিয়ে কয় তোমাকে আসতে হবে, না আসলে র্যাব পুলিশ বিজিবি হ্যান ত্যান দিব, তারপরে সামন পিছন। আরে মিয়া, একটা কুত্তাও তো তার সহবাসের রাস্তাটা জানে। তুমি মানুষ হইয়া সামনের পিছনের কথা বলো, তুমি তো জানাবো নিকৃষ্ট কথা বলে। যারা সত্যকে স্বীকার করে না, যারা ইসলামী রাজনীতিকে স্বীকার করে না, ইসলামী অর্থনীতি স্বীকার করে না, ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ মানে না, যারা আল্লাহ পাকের ইবাদতকে স্বীকার করে না, এরা প্রচুর নিকৃষ্ট কথা বলে। ঠিক না? কষ্ট লাগতেছে বুঝি আপনাদের? শোনেন, আমাদেরকে গণতন্ত্র শিখাবেন না। মাস্ট মেজরিটি পার্সন মাস্ট বি গ্রান্টেড বাই দ্য পিপল ফর দ্য পিপল। এইটা যদি গণতন্ত্রের মূল মন্ত্র হয়, একটি রাষ্ট্রের ভিতরে জাতীয় ফুল থাকতে পারে, একটি রাষ্ট্রের ভিতরে জাতীয় মাছ থাকতে পারে, একটি রাষ্ট্রের ভিতরে
জাতীয় পাখি থাকতে পারে, সেই রাষ্ট্রের ভিতরে একটি রাষ্ট্রীয় ধর্ম থাকতে পারে। আর মাসবি মুসলিম মুসলমান 16 কোটি মুসলমানের কলিজার গণতান্ত্রিক দাবি হলো এই শাহজালালের দেশে, শাহ মাকদুমের দেশে, কারামত আলী ফরিদপুরের দেশে, টুপি দাঁড়িয়েওয়ালাদের দেশে রাষ্ট্র ধর্ম থাকবে ইসলাম। কথা বলেন ঠিক না? কারা কারা রাষ্ট্র ধর্ম ইসলাম চায়? খাতা থাকতে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আপনারা কেউ আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে ভুল বুঝবেন না, আমরাই আপনাদের দরদি। ভুল বুঝবেন না বন্ধুগণ, কারণ এটা আল্লাহ পাকের পাওনা। কথা বলেন না? ইবাদত আল্লাহ পাকের পাওনা। তোমার বিশ্বাসের নিয়ন্ত্রক তিনি, তোমাকে তারই দাস হতে হবে। কথা বলেন না কেন মুসলমান? রাগ করছেন নি? কি ধৈর্য ধরতে হবে। শোনেন, তাহলে বলেন 1 নম্বরের পাওনা কার? আল্লাহ বান্দার কাছে কি পায়? ইবাদত, নামাজ, রোজার নাম না সব ক্ষেত্রে ইবাদত আছে? আগামীকালকে বুঝবেন এবং বুঝে বুঝে করবেন যে সাইফুল ইসলাম কি বলে গেছে। আমার বাপ দাদার গল্প আমি বলতে আসি না, দাদা হুজুরের কিসসা, বাবা হুজুরের কিসসা অনেক শুনেছেন। একটু কোরআন, যেহেতু তাফসীর মাহফিল, এই যে আমার পাশে হুজুর আছেন, আমাকে ডাইরেক্ট শেখাইছেন, আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর। আমি আজকে খুব অভিভূত হয়েছি যারা আমাকে শিখিয়েছে। আমার পাশে বসা আছেন মৌলানা লুৎফর রহমান হাফেজাহুল্লাহ। তারপরে আমার পাশে বসা আছে ভাইস প্রিন্সিপাল হুজুর, যারা সব সময় আমাকে অনুপ্রেরণার যোগান। আমি সুর দিতে পারি না, শট দিতে পারি না। এই মানুষগুলোর একটি দোয়া, পিতামাতার দোয়া এবং আপনাদের সমর্থনের কারণে আজকে সারা বাংলাদেশে আমি এই কথাগুলোই বলে বেড়াচ্ছি। আল্লাহ যেন এই কণ্ঠটাকে ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দার পাওনার পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাওনাদার হলো পিতামাতা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটাই আল্লাহ পাক কোরআনে অন্য ভাঙের মধ্যে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাকের এটা ফয়সালা যে আল্লাহ সবচেয়ে বড় পাওনাদার, তিনি, তার পাওনা হলো তার ইবাদত করা। এরপরে আল্লাহর পরে পাওনাদার মানুষের মধ্যে সেটা হলো পিতা আর মাতা। সুবহানাল্লাহ। পিতা আর মাতা শুধু পাওনাদার না, গবেষক উলামায়ে কেরামরা এই আদলের ব্যাখ্যায় বলেন পিতা মাতা সন্তানের কাছে পায় এটা না, এটা আদল হবে না। পিতা মাতা যেমন সন্তানের কাছে পাওনাদার, সন্তানও পিতা মাতার কাছে। সুবহানাল্লাহ। আমরা শুধু জানি পিতা মাতার হক নিয়ে একটু আলোচনা করি, এটা করতে করতে আমরা আদল করি না। বক্তারা মনে রাখবেন, আদল মানে সমান সমান হতে হবে। সুবহানাল্লাহ বলেন না? পিতা মাতার পাওনা যেমন সন্তানের কাছে আছে, সন্তানের পাওনাও পিতা মাতার কাছে আছে। মনে রাখবেন, উলামায়ে কেরামরা লেখেন পিতা মাতার পাওনা পরে, সন্তানের পাওনা আগে। সুবহানাল্লাহ। মানে আপনারা আজকে অবাক হচ্ছেন, কোন পিতা মাতার পাওনা বলে পরে, সন্তানের পাওনা আগে, এটা কেমন কথা? হ্যাঁ ভাই, এটা লজিক। কারণ সন্তান জন্ম না হলে তাকে পিতা মাতা বলা হয়। কথা বলছে ভাই, মানুষ কি পিতা মাতা আগে হয় না সন্তান হওয়ার পরে পিতা মাতা হয়? যার সন্তান নাই তাকে আপনারা কি কম আটকু কোন কিতে বলে অমুকের বাপ, ও বাপ এটা বলেন তুমি বাপ মা হিসাবে পাবা, এটা ঠিক আছে। তার আগে সন্তান, সন্তানের পাওনা দিতে হবে। প্রত্যেকটা হাদিস দিয়া বাইহাকী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী পয়গম্বরে আলমের কাছে এক পিতা এসে অভিযোগ করেছে, হুজুর আমার ছেলে কথা এটা মানে কর্তৃপক্ষ যারা নিয়ে আসা
কথা কি আমার বুঝতেছেন আপনারা? আমার দিকে থাকে কি যেন বলছিলাম, এই যে আমি আসলে পারি না ভাই, আমি পারি না। আমার শিক্ষক মানুষ তো, শিক্ষকরা যখন বক্তব্য দেয় পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয়, কি পিন পতন নীরবতা থাকে, খুইয়াই রেগেলে হয় না। তা যাই হোক বলছিলাম, পিতা মাতার আগে সন্তানের পাওনাটা পরিশোধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, বিশ্ব নবীর কাছে যখন এসে সাহাবী বলছে যে হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, যেটা বর্তমান যুগে বাপ যদি কয় ডাইনে বেটা চলে, আল্লাহর নবী ডাইরেক্ট বিচার করেন, বলছে আচ্ছা বলো তো তোমার ছেলের নাম কি? কয় আমার ছেলের নাম আমি রাখছি জুয়েল। কি নাম? জুয়েল। এটাকে বাংলা ভাষায় কয় জুয়েল। জুয়েল জুয়েল এটা ইসলাম শুদ্ধ নাম নয়, এটা কি অভিশপ্ত নাম। কারণ আমি যদি জুয়েল হয়ে থাকি এটাকে বাদ দিয়ে দিই। আল্লাহর নবী যখন বলছে তার সন্তানের নাম রাখছে জুয়েল মানে জুয়েল, আল্লাহর নবী কয় তোমার সন্তানের পাওনা তুমি দিতে পারো নাই, তোমার সওয়ালের নাম রাখছে জুয়েল, আর সেই তোমাকে পাওনা দিবে না। না না, তুমি যেহেতু আগে পাওনা তার নাম রাখার ক্ষেত্রে দিতে পারো নাই, আদর করতে পারো নাই, এই জন্য বুড়া বয়সে তোমার কথা সন্তান শুনবে না, এটাই যুক্তি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা তকি উসমানী লেখেন, সন্তানের পাওনা পিতা মাতার কাছে 6টা। আরো জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এটা দেখে নেবেন, আজকে মুখস্থ করে দাও। খালি তো ওয়াজ শোনেন বাপমার খেদমত, বাপমার খেদমতের আগে সন্তানের পাওনা বাবা মা কি শিখে? জন্ম দিলেই পিতা মাতা হওয়া যায় না, তার কিছু দায়িত্ব আছে। তকি উসমানী বলেন 1 নম্বরে সন্তান বাপমার কাছে যে পাওনাটা হয় সেটা হলো জন্মের সময় ডান কানে আযান বাম কানে ইকামত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়জন আছেন ভাই এখানে? কয়জন আছেন পিতা মাতা সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত নিশ্চিত করেছেন? আগে তো এই যে এনাদের আব্বারা যখন এনাদের জন্মের সময় কি করতো জানেন? তখন তো আর কি ছিল না, অপারেশন থিয়েটার ছিল না, সুতিকা বেরিয়ে গেছে, বাপ ভাঙ্গা সাইকেল নিয়ে রেডি, যেই টুম্মা উম্মা উম্মা করছে বাপ সাইকেল চলাইয়া ইমাম সাহেবের কাছে যায়, হুজুর আল্লাহ দোয়াই লাগে 200 টাকা নেই, আমার বাড়িতে আমার সওয়াল হয়েছে আসেন। আর হুজুরও 200 টাকা পাইয়া সাইকেলের পিছে দিতে এসে আসে আল্লাহু আকবার, এই ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে দিছে। এটা হলো পিতা মাতা হিসাবে সন্তানের 1 নম্বরের পাওনা। করেন না সুবহানাল্লাহ। কেন এটা করা লাগে জানেননি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, বনি ইসরাইলের প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তান এসে তাকে চিপা মারে। আল্লাহু আকবার বলেন। যার কারণে সন্তান কেঁপে কেঁপে ওঠে, আর আযান আর ইকামত দিলে শয়তান পালিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব আপন সন্তান জন্মের সময় এরকম চিপা খাইছে, কিন্তু শয়তানের চিপা খাইছে 2 জন পায় নাই। 2জনকে শয়তান চিপা দিতে পারে নাই। একজন হলো ঈসা রূহুল্লাহ, আর একজন হলো আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা রূহুল্লাহকে কেন চিপা দিতে পারে নাই শয়তান? এটা কোরআনুল কারীমে শায়েখজাদার ভিতরে তাফসীরে বিস্তারিত কথা আছে। আল্লাহ পাক কোরআনে বলেন, فَضَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ تُسَاقِطُ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। আল্লাহ। ঈসা রূহুল্লাহ যখন দুনিয়ায় আসবেন মরুভূমিতে, কেউ নাই আশপাশে, মুসলমান আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়া বলে, জিবরিল আমার ঈসা তার পবিত্র দেহটা যাতে মরুভূমির বালুতে স্পর্শ না করে, স্পর্শ করার আগে তোমার নূরের পাখা দিয়া ওই সন্তানটাকে তুমি আগলিয়ে রাখো, ইস্তেকবাল করো। আল্লাহর বান্দা ঈসা যখন মায়ের গর্ভ থেকে বের হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের নূরের পাখার উপরে প্রসব করে দিলেন, যেখানে জিবরাইলের মতো পাহারাদার শয়তানের বাপ দাদার 14 গোষ্ঠীর শক্তি ছিল না, সেখানে যাইয়া তাকে চিপা দিলে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকজন মানুষের
জন্মের সময় শয়তান শিক্ষা দিতে পারে নাই, সেটি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তানবীর ফি মিলাদুন নবী সুয়ুতি, উনি লেখেন যে আমিনা বলেন আমার সন্তান যখন আসবে আমার একটু ঘুম ঘুম ভাব হলো, এবার যখন চোখ খুললাম দেখি আমার সাপ ফেটে গেছে, ঘরের ছাপ, দেখি আসমান থেকে একটা নূরের লাইট, একটু পরে লক্ষ্য করে দেখি সাদা পোশাকধারী দুইজন সুন্দরী রমণী আমার কাছে যখন আসলো আমি ভয় পাইলাম। আমাকে ডাক দিয়া বলে, ইয়া মারিয়াম লা তাখাফি, তুমি ভয় করবে না, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন বলে, আমি হলাম হযরতে মারিয়াম, ঈসার আম্মা মারিয়াম, তুমি ভয় পাইও না, আজকে তাম দুনিয়ার শ্রেষ্ঠ নবী তোমার কোল বয়ে দুনিয়ার ভিতরে তাশরীফ আনবে। বলেন সুবহানাল্লাহ। আমিনা বলেন, একটা পিঁপড়ায় কামড় দিলে যে কষ্ট হয় আমি সে কষ্ট অনুভব করি নাই। আমি যখন একটু হুঁশ হয়েছে আমি দেখি জান্নাতের শুক্ল পোশাকে আমার মুহাম্মদকে পেঁচিয়ে দেওয়া হয়েছে। সন্তানের 1 নম্বরে পাওনা হলো কি দিতে হবে, তার ডান কানে আজান, বাম কানে। আর এখন কি সেটা হয়? আরে সন্তান জন্মের 3 মাস আগে বউ পাই শুনছ, বলে কি রংপুরের ডক্টরস ক্লিনিকে বুকিং দাও। কথা বলে কেন কয়, ওই যে কুলসুমের মা ডেলিভারির সময় গেছিলাম, যাইয়া দেখি এত সুন্দর চকচকে, আবার টিভিও আছে। কথা না, অপারেশনের পরে যখন সাওয়ালটা নার্সেলে দেয় ওই টিভি বাজতেইছে, কিসের হুজুর কিসের মজুর, তো সাওয়া যখন দেয় নার্সে 500 টাকা নেয়, নেওয়ার পরে সাওয়াটা যখন কোলে তুলে দেয় আমার দিকে তাকান, তখন টিভির মধ্যে আওয়াজ আসতেছে, মেলায় যাইনি, মেলায় যাইনি। কথা বল না কেন, উড়াল দিব আকাশে, ফাইটটা যায়, ফাইটটা যায়। কথা বলেন না কেন? আগের সন্তানগুলো বড় হওয়ার পরেও গালি মুখ দিয়া বের হতো না। আর এখন আমার এক ম্যাজিস্ট্রেট বন্ধুর বাড়িতে গেছিলাম কয়েকদিন আগে, কয়েক বছর আগে, তোর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আমার কাছে বারবার আসতে চায়, ও আসতে দেয় না। আমি কই, এক থাপ্পড়াই এক দাঁত ফেলে দেব, এই ছোট বাচ্চাটা আসতে চায়, আসতে দেয় না। কয় দোস্ত, তুই আমার ন্যাংটাকালের বন্ধু হইতে পারো, কিন্তু তুমি তো একটা আলেম মানুষ, যে গবেষক মানুষ, হ্যাঁ, তো তুমি একটা বক্তা মানুষ, আমি ভয় পাইতেছি। বলে কি ভয়? তুমি জানো না আমার এই সওয়ালটা, এটার কলজের ভিতরে যেই পরিমাণ খারাপ গালির ডিকশনারি আছে, যদি একটা বাস্তুন করি, যাই হোক আমার ইজ্জত থাকবে। কথা বলেন না কেন? আগের সন্তানগুলো কোরআনের কথা শুনতো, রাসূলের হাদিস মুখস্থ করত। আগের সন্তানগুলো কত আদব আওলা ছিল, এখন সন্তানগুলো কেন এরকম হলো ভাই? ওই যে পাওনাটা আমি আপনি দিতে পারি নাই, প্রথম শয়তান এমন ভাবে ওর সিল মেরে দিচ্ছে, গালি ছাড়া ওর কলজার ভিতরে কিছু নয়। কথা বলেন না কেন? আর এই সন্তানের পাওনা দেন নাই, সেই সন্তান এসে আপনাকে পুরা বয়সে পাওনা দেবে, এটা হতে পারে না। বলেন সন্তানের পাওনা কয়টা? 2 নম্বরের পাওনা আল আকিকা। আল্লাহু আকবার বলেন। এটা মনে রাখবেন ভাই, আকিকা আমাদের দেশে আছে কিন্তু কি কাঠ সবায়া, আবার ফকরেনির মতো কথা বল না কেন? এই সিস্টেম ছিল, এই সিস্টেম ছিল। আকিকা করতে হবে, অনেক কথা শুধু শুধু সংক্ষেপে বলে দেই। 3 নম্বরে সুন্দর নাম রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি নাম রাখতে হবে? সুন্দর নাম, মানে শুনতে সুন্দর, এটা সুন্দর নাম রাখছেন মৌসুম, শাবনূর, মাহি, পরিমণি। কথা বল না কেন? মরে দেখ, সুন্দর নাম ওলামায়ে কেরামরা বলেন 3টা শর্তে হয়। একটা হলো সুন্দর অর্থ থাকবে, কথা বলেন। 2 নম্বরে আল্লাহর নামের সাথে মুজাবেলাই করে রাখতে হবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে ইসলামের বিখ্যাত মনীষী যারা, যাদের কাজ আল্লাহ পছন্দ করেছেন, এদের সাথে মিলায়া নাম রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামটা সুন্দর হবে। এই সুন্দর নাম রাখা এটা সন্তানের পাওনা, সন্তানের পাওনা। সুবহানাল্লাহ বলেন না? কারণ নামের তাসির আছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নামের যে তাসির আছে আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান।
আমার নামটা সবাই জানেন কি? শাইখুল ইসলাম। নামটা জানেন কি? কি নাম ভাই? শাইখুল ইসলাম শাইখ। আমার জন্ম হয়েছে জুমার দিন। কিসের দিন? জুমার দিন আসরের নামাজের পরে। আমার আব্বা আমার কাছে গল্প বলেছেন, জুমার দিন আসরের নামাজের পরে। আর আমার আব্বা ছিলেন সাত্তারগার পীর সাহেব। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।